হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম, রাজশাহীর অরিজিনাল খেজুরের গুড়। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আব্বা গুড় উঠাই দিছে। তো দেখেন এই তো গুড়টা হওয়ার মধ্যে আমি আবার একটু পাকনামি করে গুড়টা লাড়তেছি। তো আমার অনেক ভয় লাগতেছে, তারপরেও আমি গুড়টা লাড়তেছি যে মানে আমি যে তৈরি করতেছি এরকম আর কি। তো অনেক সময় ভালোই লাগতেছে। তো অনেকে আমারে আবার মানে কেলাচ্ছে যে মানে হওয়া ভাতে হচ্ছে যে আমি আসি মানে কি যেন বলে না, গ্রামের ভাষাত লাড়কি দিচ্ছি নাকি। তো তাই হয়েছে আমার। তো দেখেন গুড় জাল দিয়ে গুড় হচ্ছে যে মানে হওয়ার মধ্যে। তো আমি আবার এই যে গুড় জাল দিচ্ছি, মানে গুড় লাড়তেছি। তো এই যে গুড় লাড়ালাড়ি করতেছি, তো গুড়ের কালার মানে অনেক সুন্দর একটা কালার এসে, হয়তো বা ফোনে ওইভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তো বাট অরিজিনাল কালার আসছে। এখানে কোনো রকম কোনো মানে চিনি বা কোনো রকম কোনো কিছু মিক্সারে একদম অরিজিনাল গুড়। একটা ভাইয়া অর্ডার করছে, তার জন্য স্পেশালভাবে গুড় বানানো হচ্ছে। এই সে ভাইয়াটা অর্ডার দিয়েছে চুয়াডাঙ্গা থেকে। তো সে ভাইয়ার জন্য আজকে সকালে মানে সকালকার গুড় তার জন্য তৈরি করতেছি একদম স্পেশালভাবে ভাইয়াটার জন্য। তো ভাইয়াটার নাম বলতে মানা করা আছে, ওই জন্য ভাইয়াটার নামটা বললাম না আর কি। তো দেখেন গুড়ের কালারটা দেখেন কেমন অস্থির কালার। তো আপনারা যারা যারা রাজশাহীর অরিজিনাল গুড় নেবেন তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ভাইয়ার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন। রাজশাহীর একদম অরিজিনাল গুড়, আমরাই শুধু দিচ্ছি রাজশাহীর অরিজিনাল গুড়। তো দেখেন আমার লাড়ালাড়ি শেষে দিকে গুড় হয়ে গেছে। তো গুড় এদিকে নামানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছে আব্বা। তো দেখেন গুড়ের কালার তো একদম কোনো রকম কোনো ভেজাল ছাড়াই গুড়। কালারটা দেখেন, কালারটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এদিকে গুড় নামানো হয়ে গেছে। তো গুড় দেখেন গাইস, কি বলবো, আমার তো দেখেই মনে হচ্ছে খাই ফেলি। তো আমি ঘুম থেকে উঠে কোনো খাবার দাবার খাইনি। তো দেখেন না হচ্ছে খাবার দাবার খাইনি, তো মনে হচ্ছে গুড়ই খাই। আগে ছোটবেলায় না ওই যে গুড় যখন নামাতো কয়রার থেকে, যে লালিগুলা চিটকা চিটকা, যেগুলো চিটকাগুলা খাইতাম। আপনারা কে খাইছেন চিটকা আমারে একটু কমেন্ট করে জানেন তো প্লিজ ভাইয়া। ভাইয়া বা আপু যারা যারা খাইছেন এক কথা খেজুরের গুড়ের চিটকা, তারা তারা অবশ্যই জানাবেন। আর এদিকে আব্বা দেখেন মানে $20 জন্য শুরু করে দিছে, তো কোনো রকম চিনি ছাড়াই। তো দেখেন আপনারা দেখতে থাকেন, মানে একদম চিনি ছাড়া গুড় অরিজিনালি। দেখছেন গুড়ের কালার কেমন কালো কালো হয়েছে, একদম চিনি ছাড়া গুড় বা মানে কোনো রকম কোনো ছাড়া, ভেজাল ছাড়া গুড়। তো সে ভাইয়ারা অর্ডার করছে স্পেশালিভাবে, সবগুলাই ভাইয়া নিবেই, মানে আজকের যেগুলো গুড় হবে সবই ভাইয়াটা নিবে, সেজন্য আর কি। তো দেখেন গাইস আপনারা দেখতে থাকেন। তো চিনি ছাড়া বীজ ডলা হচ্ছে, আব্বা দেখেন বীজ ডলতেছে। আর আমি তো এদিকে মানে ভিডিও করার জন্য দাঁড়াই আছি, সবাই হাসাহাসি করতেছে আমাকে নিয়ে। তো বাট আমি দাঁড়াই আছি যে ভিডিও আজকে করব। তো আমার আবার বলছে এত কাছে এগিয়ে যাইও না, পড়ে যাবে। তো দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা, দাঁড়ান। তারপরে এমন মানে কালার আসবি তো অনেক ভাল লাগবে মানে কালারটা দেখতে। তো দেখেন আবার এই যে একটু করে গুড় নিচ্ছে আর ভরাচ্ছে, ভরা ভরা ডলতেছে, মানে কোনো রকম চিনি ছাড়াই গুড়টা তৈরি হচ্ছে স্পেশালিভাবে। আর আমরা শুধুমাত্র আমরাই অরিজিনাল গুড় দিচ্ছি, আর এখানে পুরা ভিডিওই আপনাদের সাথে তুলে ধরেছি কোনো রকম কোনো স্কিপ ছাড়া। তো দেখেন যেখানে মানে চিনি ছাড়াও অরিজিনাল গুড় তৈরি করা যায়। তো অনেকে চিনি টিনি বা হাবিজাবি গুড়ের সাথে ভেজাল দেয়। তো আমাদের রাজশাহী জেলার মধ্যে কেউ দেয় না, বাট আমার যেটুক ধারণা এখান থেকে কিনে নিয়ে যে বাইরেকার সব অসাধু ব্যবসায়ীরা এগুলা করে আর কি। আর এগুলা তো আমাদের মানে নিজস্ব গাছ বা বাসায় আমাদের ভালো গুড় না হলে তো ভাবে দাম পাওয়া যাবে না। তাই সেজন্য আমাদের স্পেশালিভাবে এই গুড়টা তৈরি করা হচ্ছে আর কি। একটা ভাইয়া চুয়াডাঙ্গা থেকে অর্ডার করছে, তো সে ভাইয়াটার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। ভাইয়া দেখেন আপনার জন্য স্পেশালভাবে গুড়টা অর্ডার মানে আপনার জন্য বানানো হচ্ছে। তো দেখেন কোনো রকম মানে আপনি যেভাবে চাইছেন আপনার মন মতো করে, একদম আপনার মন মতো করে গুড়টা স্পেশালিভাবে তৈরি করতেছি। তো এদিকে জাব্বার $20 শেষ, মানে $20 শেষ, আবার একটু আমরা সবাই মিলে খাবো বসে আছি। তো আবার একটু বেশি করে নিয়ে ডলাডলি করতেছে। তো দেখেন গাইস গুড়ের কালারটা তো অস্থির, কি আর বলবো গাইস, মানে এত সুন্দর একটা কালার মানে বলার মতো না। মানে এখনই দেখে মনে হচ্ছে আমি সব খাই ফেলি। আর এইরকম মানে অরিজিনাল গুড় পাওয়াই যায় না এখনকার ইয়াতে। তো এরকমভাবে অরিজিনাল গুড় যদি আপনারা যারা যারা নেবেন তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি তো বললামই প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনাদের ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এইরকম অরিজিনাল গুড় খাওয়ার জন্য
আর শীতের টাইমে পিঠা পুলি সব রকমের গুড় দিয়ে খাইতে অনেক ভালো লাগবে, বিশেষ করে শীতের শুরু। আর এই অরিজিনাল গুড়ের পিঠা খাইতে মানে এত মজা লাগবে কি আর বলবো। কারণ আমাদের তো মানে পিঠাপুলি তো উৎসব শুরুই হয়ে গেছে। আর এই শীতের টাইমে পিঠা খাইতে তো অনেক মজা লাগবে। তো এই যে আমি আব্বারে থেকে নিলাম খেজুরের গুড়। তো দেখেন গাইস, এটা হচ্ছে খেজুরের গুড়ের বীজ। বীজের কালার তো দেখেন গাইস, জোস। তো আমি তো আর সহ্য হচ্ছিল, আমি আগে খাইয়ে ফেলছি, মানে খেয়ে ফেলছি। তারপরে আমি আবার আপনার ভাইয়ারে বললাম যে আমার একটা ভিডিও করে দাও, ধরো আমি একটু খাই রিভিউ দিতে। কি বলবো, মাশাল্লাহ খাইতে মানে এত মজা। তো আর কি বলবো, বলার কোনো ভাষাই নাই, আমি তো মুখে দিয়ে আমি আর কথাই বলতে পারছি না। তারপরেও কি আর বলবো, কথা বলতে হবে, সেই জন্য কথা বলছি। তো আপনারা যারা যারা গুড় নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের সাথে ফুল প্রসেসটা দেখানোর জন্য আজকের পুরো ভিডিওটা করা। তো দেখেন আজকের ভিডিওটা না অনেক লং হবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো এদিকে অলরেডি 6 মিনিট হয়তো বা হয়ে গেছে। তো আপনারা একটু দেখেন, পুরো প্রসেসটাই দেখেন, আপনাদের আজকে পুরো প্রসেসটা দেখাবো। তো দেখেন আমি আবার একটু পাকনামি করে গুড় লাটতেছি। আব্বা আবার বলছে যে গুড় লাইরো না, তোমার গায়ে পড়বে গরম গুড়। তো কী করবো, আর এদিকে যে খুঁড়িতে, আমাদের এদিকে খুঁড়িতে ঢালা হয়। কেউ পাটালি যদি লেয় তাহলে পাটালি গুঁড়ো তৈরি করে দিতে হবে। এদিকে আব্বা আবার দেখতেছেন এই যে গুড় ঢালতেছে। দেখেন গাইস কি কালার, কি আর বলবো, এরকম কালার দেখলে কি আর তো আর সহ্য হয়। আপনারা যারা যারা গুড় নেবেন অবশ্যই ঝটপট হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এদিকে আব্বা যে গুড় টুড় ঢালা মানে শেষ করতেছে, আর এদিকে আমি বসে থেকে থেকে আব্বার ভিডিও করতেছি। আর দেখেন গাইস গুড়ের কালার, কি আর বলবো, এতবার বলছি আমার মানে মানে যতবারই বলছি না তা মনে হচ্ছে কম হবে। তো স্পেশালি ভাবে গুড় তৈরি হচ্ছে এটা। তো কি বলবো আমি আর। তো দেখেন আস্তে আস্তে আব্বা গুড় ঢালতেছে। তো শীতের টাইমে আপনারা অনেকে পিঠাপুলি খেতে পছন্দ করেন। আপনারা অবশ্যই যারা গুড় নেবেন শুধুমাত্র অরিজিনাল গুড় আমাদের হচ্ছে পেজেই পাওয়া যায়। এদিকে আমি আবার এই যে পাকনামি করে গুড়ের মধ্যে বুকা দিচ্ছি। তো এই যে দেখেন চারিদিকে গুড় পড়ে আছে, ওটা দিয়ে বুকা দিচ্ছি আমি একটু একটু করে। তো এদিকে আবার এই যে এদিকে লাগিয়ে আছে পড়ে আছি, এগুলো তুলে তুলে মানে বুকা দিচ্ছি। তো এটা একটু ভিতরে মানে ঠেলে ঠেলে ঢুকাই দিতে হয় আর কি, বোকাটা দিতে হয় ভালো করে। তো দেখেন, তো এদিকে আব্বাও দিচ্ছে, এদিকে আমিও দিচ্ছি। তো এদিকে দেখেন এই যে বোকা দিচ্ছি ভালো করে। দেখেন গাইস, এইভাবে মানে দিয়ে ভিতরে দিতে হয়, তাহলে অনেক গুড়টা ফাটিয়ে উঠে মানে ভালো লাগে আর কি। আর কি এটা আমাদের হচ্ছে যে রাজশাহীতে ম্যাক্সিমাম গুড়ই এরকমই হয়, খুরি সাইজের, মানে খুরির মতো। আর পাটালি যদি নেয় কেউ, পাটালি গুড় দেওয়া যাবে, সমস্যা নেই। তো দেখেন আমি আবার পাকনামি করে গুড় উঠাচ্ছি, এখানে বসে থেকে থেকে পাকনামি করতেছি আর কি। তো দেখেন গাইস, যেমনি কাজ তেমনি মানে যেমনি কথা তেমনি কাজ, আমি আবার গুড় উঠাতে লাগতেছি। তো এই যে গুড় উঠাইতে পারছি আমি, তাও একটু ভয় ভয় লাগতেছিল, গুড় খালি আমার থেকে ভেঙে যায়, তো তাই আমার অনেক ভয় লাগে গুড় উঠাইতে। তো আমি মানে গুড় উঠাইতে পারছি ভালোভাবে, এটা আব্বারে বলছি। তো দেখেন, তো এর লাস্টে বার গুড় উঠাতে যায় আমি আর পারতেছিলাম না, পরে এই আর কি। তো আপনারা যারা যারা গুড় নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।